আসলে সাকিব বুবলি জুটি বরাবরই দর্শকদের পছন্দের। দর্শকরা একটু ডিফারেন্টভাবেই আবিষ্কার করবে, যেন সবাই ঢাকাইয়া বুবলিকেই দেখে। এটা তো চমক। আজকে যদি বলে দেই ঢাকার ভাষায় কথা, তাহলে কিভাবে হবে? যে কোনো সিনেমার আগে প্রস্তুতি অবশ্যই নেওয়াটা খুব প্রয়োজন অ্যাজ অ্যান আর্টিস্ট। তবে যখন কোনো রিচুয়াল, কোনো হেরিটেজ, কোনো ট্র্যাডিশন, কোনো অঞ্চল ভিত্তিক সিনেমা হয়, তখন কিন্তু প্রস্তুতিটা আরও বেশি হয়। তো সেখান থেকে আমার মনে হয় যে একজন ঢাকাইয়া মেয়ে হিসেবে যখন আমি নিজেকে উপস্থাপন করতে যাব দর্শকদের সামনে, আমার শতভাগ চেষ্টা থাকবে যেন সবাই ঢাকাইয়া বুবলিকেই দেখে, বা যেটাই আমার থাকবে ক্যারেক্টারের নাম। সো সেখান থেকে আমার 100% ডেডিকেশন আমি রাখবো, এবং আমার টিম তো আছে, আমাকে সহযোগিতা করছেন তারা ইতিমধ্যে, এবং আমি চাইবো যে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যেন আমরা শুটিংয়ে আসলে স্টার্ট করতে পারি। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি ঢাকাইয়া দেবদাস। ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু, কারণ এটি 400 বছরের পুরনো শহর। এই সিনেমাটির যিনি পরিচালক, সম্মানিত জাহিদ হোসেন ভাইয়া ঢাকা শহরের আমি বলবো আর্কাইভ আসলে, যার কাছে ইচ অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশান আছে। এবং এত বিজ্ঞ একজন পরিচালক যখন কোনো পরিচালনায় থাকেন, তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সিনেমাটি কেমন হবে। যখন আমার সাথে টিম থেকে যোগাযোগ করা হলো এবং আমাকে যখন গল্প পাঠানো হলো এবং জানানো হলো, প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে, যেটা জাহিদ স্যার বলছিলেন, যে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ। সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম, বিকজ আই এম সুপার ব্লেসড টু বি দ্য পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট। কারণ এ ধরনের হেরিটেজ, এ ধরনের রিচুয়াল, এ ধরনের হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যর। কারণ আমরা সবসময়, স্পেশালি আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরির অপেক্ষায় থাকি, যেখানে বুবলিকে দর্শকরা একটু ডিফারেন্টভাবেই আবিষ্কার করবে। সেখান থেকে আসলে এই কাজটির জন্য আমি হ্যাঁ বলেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সম্মানিত বোধ করেছি যে টিম থেকে সবাই আমাকে নিয়ে ভেবেছে, এবং আমাকে তারা আসলে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে। এই সিনেমাটির সাথে যারা সম্পৃক্ত, স্পেশালি আমাদের রেসপেক্টেড প্রডিউসার, আমাদের জাহাঙ্গীর ভাইয়া আছেন, মাহবুব ভাইয়া আছেন, রাজু ভাইয়া আছেন, যারা যারা এখানে সবাই আসলে, এটা তো ইটস আ টিম। এবং আমার মনে হয় যে আরও যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, প্রত্যেকেই কিন্তু দারুণ একটা পার্ট হতে যাচ্ছে সিনেমার। এবং আজিম স্যার আছেন, যিনি আসলে প্রপারলি স্টাডি করে, কারণ এটা কিন্তু একটা অঞ্চল নিয়ে বা একটা শহর নিয়ে যখন সিনেমা হয়, সেটা কিন্তু দুর্দান্ত সাহসের ব্যাপার। সো সেখানে যখন প্রপার রিসার্চ নিয়ে কাজটা করা হয়, আনন্দ আরও দ্বিগুণ কাজ করে। এবং আমাদের খালেক ভাইয়া আছেন, সবাই আছেন, আসলে প্রত্যেকে না সবার জায়গা থেকে সমানভাবে কিন্তু কন্ট্রিবিউট করছেন। এখানে প্রেজেন্সটা যাদের আছে, সবাই কিন্তু কন্ট্রিবিউট করছেন। এটা তো চমক। আজকে যদি বলে দেই ঢাকার ভাষায় কথা, তাহলে কিভাবে হবে? এটার জন্য আসলে একটু আমার মনে হয় ওয়েট করতে হবে, বড় পর্দায় যেয়ে দেখতে হবে, এবং তার বাইরেও তো দেখা হবেই সবার সাথে। আসলে সাকিব বুবলি জুটি বরাবরই দর্শকদের পছন্দের। আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি, তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা অ্যাজ এন আর্টিস্ট যখন কাজ করি, সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সাথে বা অন্য শিল্পীদের সাথে কাজ করি, সেটাও দর্শকরা তাদের মতো করে আসলে গ্রহণ